বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম চায়ের সাথে একটু নিমকি বানাই। আর মেহেকের জন্য নতুন একটা খেলনা কেনা হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। ওয়েলকাম টু মিশুস বক্স। এই যে দেখেন, রোদের মধ্যেই হালকা বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি হলেই আমার আবার চা খেতে ইচ্ছে করে। সকাল বা সন্ধ্যায় চায়ের সাথে মুচমুচে নিমকি কার না ভালো লাগে? আমার কিন্তু বেশ লাগে। আর তাই তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সব থেকে সহজভাবে নিমকি বানানোর রেসিপি। নিমকি বানানোর জন্য প্রথমেই আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর তাতে 1 চা চামচ কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরা দেওয়ার আগে একটু ঘষে নিলে স্মেলটা একটু বেশি ভালো পাওয়া যায়। এরপর 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ চিনি, সয়াবিন তেল 2 টেবিল চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আবার সরিষার তেল কিন্তু দিলে হবে না। যখন ময়দা মাখানো হাতের মুঠোর মতন করা যাবে, বুঝতে হবে ময়দাটা তখন মাখানো হয়ে গেছে। এবার পানি দিয়ে ডোটা রেডি করতে হবে। রুম টেম্পারেচার থাকা পানি অল্প অল্প করে নিয়ে মাখাতে হবে। একেবারে বেশি পানি দিতে যাবেন না, এতে করে ডোটা ভালো হবে না। ডোটা 5-7 মিনিট ভালো করে মথে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর ডোটা একদম সফট হয়ে গিয়েছিল। এরপর ডোটাকে আরও বেশ কিছুটা সময় ভালো করে মথে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মথে নিলেই হয়ে যায়। ডোটা মাখানোর মধ্যেই কিন্তু অর্ধেক কাজ শেষ হয়ে যায়। কারণ ডোটা যত ভালো হবে, নিমকি বলুন কিংবা পাউরুটি, সেটা তত খেতে মজা হয়। নিমকির এই রুটি বানানোর জন্য যে রুটিটা একদম গোল হতে হবে এমন কিন্তু কথা নয়। আর রুটিটা আমি একদম মোটাও করি নাই, পাতলাও করি নাই। এটা আসলে যে যেমন খেতে পছন্দ করে তার উপর ডিপেন্ড করে। এরপর বিভিন্ন শেপে আমি রুটিটা কেটে নিয়েছিলাম। সামান্য ময়দা ছিটিয়ে রাখলে কেটে নেওয়া নিমকিগুলো ভাজার আগ পর্যন্ত বেশ ভালো থাকে। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেল গরম হয়ে এলেই বিভিন্ন শেপ করে কাটা নিমকিগুলো ছেড়ে দিতে হবে। ব্রাউন কালার হয়ে আসলেই তুলে ফেলতে হবে। আবার বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু একটু তেতো ভাব লাগবে। এই যে আমার মোটামুটি সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন কি মুচমুচেই না হয়েছে নিমকিগুলো। সবগুলো নিমকি ভাজা হয়ে গেলে এরপর আপনারা কাচের বয়াম বা প্লাস্টিকের জার যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে নিমকিগুলো সংরক্ষণ করতে পারেন এবং আরামসে 7 দিনের মতন ভালোভাবে খেতে পারবেন। বাড়িতে আগে থেকে নিমকি বানানো থাকলে খুব সহজে মেহমান আসলে সার্ভ করা যায়। এবার আসি আমার মেয়ের নতুন খেলনার বিষয়ে। না আসার আগে আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড ছিল, কখন আসবে তার স্লাইডিং। মাথা খারাপ করে দিচ্ছিল তার বাবা কখন স্লাইডিং নিয়ে আসবে, কত দূর এসেছে এসব বলে বলে। বক্স খোলার পরই দেখলাম স্লাইডিং টয়টা বিভিন্ন পার্ট করে দেওয়া আছে, সেগুলো জোড়া লাগাতে হবে, সাথে স্ক্রুও দিয়ে দেওয়া ছিল। খেলনাটি বের করেই মেহেকের বাবা সবগুলো পার্ট জোড়া লাগাতে বসে গেল। আর এই সময় আমার 2 বাচ্চা আশেপাশে ঘুরঘুর করছিল আর বিভিন্ন জিনিস নিয়ে কারিগরি করছিল। আর অস্থির হয়ে যাচ্ছিল কখন তাদের খেলনাটা রেডি হয়ে যাবে। এটা RFL বেস্ট বাই থেকে কেনা, দাম পড়েছিল সব মিলিয়ে প্রায় 2800 টাকার মতন। আপনারা যদি অথবা .com থেকে কিনেন তবে 2673 টাকাতে পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ 100 টাকা তাদেরকে দিতে হবে। অ্যান্ড নাও বাচ্চাদের স্লাইডিং টয় ইজ রেডি। এখন বলছি এটা কেনার পেছনের গল্প। মেহেক মানে আমার মেয়ে স্লাইডিং করতে ভীষণ পছন্দ করে। বাইরে গিয়ে মাঠে স্লাইডিং তো করবেই, এমন অনেক সময় দেখা গেছে সে চেয়ার থেকে বালিশ সাজিয়ে সেটাকে স্লাইডিং করে খেলতো। আবার আমাদের পাকেও কিন্তু স্লাইডিং বানাতো, মানে ঘরের সব জিনিসকে সে স্লাইডিং বানাতো। আর সেজন্যই এই খেলনা কেনা। আর এখন সকালে খাবার, রেস্ট, খেলা সবই আপাতত এই স্লাইডিংয়েই চলছে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন।